সারারাত ঝড়ের তাণ্ডব। সকালের আগে কিছুটা শান্ত হয়, তবে আলো ফোটার সাথে সাথে ফুটে উঠতে শুরু করে ধ্বংসলীলা। শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন ২০ জনের কাছাকাছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলের নেহ প্রদেশ। টাইফুন বোয়ালাইয়ের প্রভাবে বড় বড় গাছ উপড়ে বিভিন্ন সড়ক প্রায় বন্ধ, ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থাও। জলাবদ্ধতায় বিভিন্ন এলাকার সড়কে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। কেউ কেউ সেসব সরিয়ে আপাতত চলার জন্য পথ বানাচ্ছেন। টাইফুনের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বাসিন্দারা বলেন, এমন অভিজ্ঞতা তাদের জন্য বিরল। আমার জীবনে এমন ভয়ানক ঝড় কখনো দেখিনি। সারা রাত ঘুমাতে পারিনি। টিনের ছাউনি এমনভাবে কাঁপছিল যে রীতিমতো আতঙ্কে পুরো রাত কাটিয়েছি। এত ভয়ানক ঝড় হবে এটা কল্পনার বাইরে ছিল। গতরাতে আমাদের অ্যাপার্টমেন্টে প্রায় সবাই জেগেছিল। দরজা টেনে ধরে রেখেছিলাম। আগেও টাইফুন হয়েছে, কিন্তু এমন কিছু করতে হয়নি। কিন্তু এবার মনে হচ্ছিল দরজা না ধরলে উড়ে যেত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, টাইফুন বোয়ালায় ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। ১,৪০০ হেক্টরের বেশি জমির ধান ও অন্যান্য ফসল ডুবে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং পুনর্বাসনে কাজ করছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। টাইফুন হল ক্রান্তীয় অঞ্চলের এক বিশাল শক্তিশালী ঘূর্ণিঝড়। এটি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়। সাধারণত বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় অন্তত ১১৮ থেকে ১৮৪ কিলোমিটার থাকে। ভিয়েতনাম এই অঞ্চলের অন্যতম ঘূর্ণিঝড় প্রবণ দেশ। প্রতি বছরের উপকূলে আছড়ে পড়ে অন্তত ২০টি ঘূর্ণিঝড় ও টাইফুন। বোয়ালাইয়ের কদিন আগেই এশিয়াতে আরেকটি টাইফুন আঘাত হানে। চলতি সপ্তাহে টাইফুন রাগাসা ধ্বংসযজ্ঞ চালায় ফিলিপাইন, তাইওয়ান ও চীনে। প্রাণ হারান অন্তত ২৮ জন। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।